হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর আজ তো আমার মনটা খুবই ভালো আছে, কেন বাবা চলে যাওয়ার পরে 1 মাস পুজো দিইনি সাই বাবাকে। আজ অনেক দিন বাদে সাই বাবাকে মন ভরে পুজো দিলাম। সাই বাবাকে পুজো না দিলে না সকালবেলাটা আমার শুরুই হয় না। ঘুম থেকে উঠে স্নান করে প্রথমেই সাই বাবাকে পুজো দিই। তো আজকে কিন্তু অনেক দিন পরে এক মাস পরে পুজো দিলাম। খুব ভালো লাগছে। আর সবাই দেখে জানাও আমার সাইকে কেমন লাগছে। সাই সবার মঙ্গল করুক। তারপর চলে গেলাম রান্নাঘরে, রান্না করে নিলাম। সুতরাদের জন্য আজকে কাতল মাছে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর করলাম হচ্ছে আমের ঝোল, মানে আজকে মা আসবে সেজন্য মায়ের জন্য এগুলা স্পেশাল, কেন মা তো মাছ মাংস খায় না। আর মা করে রেখেছিল মোচা, তো মোচাটা অল্প পরিমাণেই আছে, তো হয়ে যাবে আমাদের। আর মায়ের জন্য পটল কেটে রেখেছি, গরম গরম ভাজা করে দেবো মা আসলে। আর করেছি পনির। আজকে পনিরটা চিলি পনির টাইপের একটু করছি, মানে আমার রেসিপি। তারপরে যাচ্ছি সুধীরাজকে স্কুল থেকে আনতে, যেহেতু বাড়ির কাছেই তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। হালকা রোদ ছিল, তাই ছাতা নিয়েই যাচ্ছি। আর মা আসবে তাই মাকে বললাম তুমি ডাইরেক্ট সুধীরাজের স্কুলে আসো, কেন সুধীরাজের খুব মন খারাপ, দিদিনকে অনেকদিন দেখে না, তাই বললাম তুমি স্কুলেই চলে আসো। এই যে মা এসে পড়েছে নাতির স্কুলে প্রথম। দিদিনও হ্যাপি, নাতিও দিদিকে দেখে খুব হ্যাপি হবে, কেন ও জানে যে দিদিনও স্কুলে ওকে নিতে আসবে। এই তো স্কুল ছুটি হয়ে গেছে, দিদিনকে তো ভীষণ খুশি, অবাক হয়ে গেছে দিদিন চলে আসছে। আর দিদিনকে বারবার একই কথা বলছে, তুমি বাড়ি যাবে না তো, তুমি আজকে আমার সাথে ঘুনু করবে তো, আমার কাছেই থাকবে তো, আজকে মেলায় যাব, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব, কত কিছু বলছিল। তারপরে দিদিনের কাছে ভাতু খাবো, বাড়ি এসে প্রেস টেস্ট করিয়ে দিয়ে মা ওকে খাইয়ে দিচ্ছিল। তা আমিও এদিকে মায়ের জন্য মানে ভাত বাড়ছিলাম, ভাজাভুজি করছিলাম, পটল ভাজা করব সেগুলো করছিলাম। আর দিদিনকে পেয়ে তো আজকে আমাকে ভুলেই গেছে, দিদিনের কাছেই ঘুমু করবে, দিদিনের কাছেই সব করবে। তা আমি একদিকে ফ্রি হয়ে গেলাম। আমার মা পিৎজা খেতে ভালোবাসে, আর বাড়িতে বানানো পিৎজা মাকে কোনোদিন আমি খাওয়াইনি, মানে আমার হাতে বানানো, তাই মায়ের জন্য একটু পিৎজা বসালাম আজকে। আর আমাদের তো ওভেন নেই, আমি গ্যাসেই পিৎজা করি। তারপরে তো মেলার উদ্দেশ্যে রওনা হলাম। পিৎজা টিজা খেয়ে ছুটি আসবে না, দিদিকে নিয়ে মেলায় যেতে হবে। তো টোটোতে বসে আমরা যাচ্ছি। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছিল, ভয় লাগছিল যে কতটা না বৃষ্টি হয়, কিন্তু ওয়েদারটা জলপাইগুড়িতে বৃষ্টি নেই, তো সেমন বৃষ্টি হলো না। তারপর তো মেলায় ঢুকে বইয়ের দোকানে ঘুরু করলো, কোন বই কিনবে, ভূতের বই বলে কিনবে, কেন এখন ভূতের কি নেশা হয়েছে যে ওই দেখো ভূতের বই দেখাচ্ছে। এখন ভূতের না খুব নেশা হয়েছে, সবাইকে ভয় দেখাতেও খুব ভালোবাসে এখন। তারপর মেলা ঘুরে ঘুরে মা দেখছিল টুকিটাকি ঘরের জিনিসপত্র কিনছিল, আমিও টুকটাক জিনিস কিনলাম। আর মা ঠাকুরের এই থালাগুলা কিনলো, আমি এটা কিনলাম। তো টুকটাক কেনাকাটা আমাদের হলো। তারপরে তো এটাতে না উঠলে তো হবেই না, মেলায় আসছে এটাতে উঠবে না, তা কি হয়। তো এটাতে উঠে এত খুবই হ্যাপি। আর দিদিনও হ্যাপি, নাতিকে নিয়ে মেলায় আসছে প্রথমবার, কিন্তু দিদিনের সাথে সুধীরাজ মেলায় আসলো। তারপরে উঠলাম রাইনোতে, মানে সুধীরাজের কথায় ড্রাগনটাকেও রাইনো বলে, তো আমরা সেটাতে উঠলাম ট্রেন গাড়ির মতো। মাও অনেক দিন বাদে কিন্তু উঠলো নাতির উদ্দেশ্যে, কেন নাতি এত জোর করছিল উঠতেই হবে দিদিনের সাথে। তো তারপরে আমরা খেলাম একটু কুলফি। মেলায় আমার সবচেয়ে ভালো জিনিস এই কুলফিটাই লাগে, রাজস্থানি কুলফি বলে, যদিও লোকালি কুলফি, কিন্তু খেতে ভীষণই টেস্ট লাগে। মেলায় গেলে এটা খেতেই হবে। তো মাকেও খাওয়ালাম, আগের দিনও শ্রুতিরাজ আর আমি গেছিলাম, সেই জন্য আমি শ্রুতিরাজ খেয়েছি, আর আজকেও খেলাম। তো মেলায় এইভাবে আমরা ঘুরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।